চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউরে ভারী দরজা গত ৩ দিন অসহায় এক পরিবারের উৎকণ্ঠা আর কষ্টের দরজা হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ১১ বছরের রেশমি আক্তার। কৃত্রিম নিঃশ্বাসের সাহায্যে সে এখন বেঁচে থাকার যুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ। দুই সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে রাজু নামের এক যুবককে হত্যার কিলিং মিশনে জনবহুল গলিতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারীরা। সে সময় মায়ের জন্য পান কিনতে বের হয়ে নির্মম ঘটনার শিকার হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রেশমি আক্তার। একটি বুলেট তার বাম চোখ বিদ্ধ করে ভেদ করে মস্তিষ্ক। কি অবস্থা কি বলবো, আমি চাই এটা সুস্থ একটা বিচার হোক। রেশমির বাবা শারীরিক প্রতিবন্ধী। ভ্যানে শাকসবজি বিক্রি করে কোনো মতে সংসার চালান। দুই ভাই আর ৩ বোনের মধ্যে রেশমি সবার ছোট। হাসপাতালের দরজার একপাশে সে যখন চিকিৎসক যন্ত্রের সহায়তায় মৃত্যুর সাথে লড়ছে, অন্য পাশে তখন অলৌকিক কিছুর প্রহর গুনছে স্বজনেরা। তো 3টা মেশিন ছিল, একটা এখন সরাই ফেলছে, আরো 2টা আছে। একটা হার্টবিটের আছে আর একটা অক্সিজেন নলের আছে। তার উপরে ছেড়ে দিয়েছে, ডাক্তারে ছেড়ে দিয়েছে, আমরাও ছেড়ে দিই, আর কিছু করার নেই। আমার বোনের যে অবস্থা, এই অবস্থার পরে মানে আমার বাবা এমন নরম হয়ে গেছে যে এটা বলার মতো ভাষাও নেই। যে কেউ দেখলে বলতে পারে আমার বাবার বর্তমানে কি অবস্থা। এখন আমিও সেটাই বলবো যে বিচার যদি হয় করাভাবে হওয়ার দরকার, না হইলে না হওয়া, শেষ। চিকিৎসক বলছেন গুলি রেশমির বাঁ চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে আটকে আছে। এই মুহূর্তে অস্ত্রোপচার করা মানেই প্রচণ্ড রক্তক্ষরণের ঝুঁকি, যা তার মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। তাই আপাতত অস্ত্রোপচার না করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্রিটিক্যালি বললাম তো, মানে ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন, ভেরি হিসেবে সাপোর্টে আছে আর কি। হ্যাঁ, ওইটা তো ডেট ডিক্লেয়ার করার আগ পর্যন্ত মানে ওইভাবে তো বলা যাবে না। রেশমির ঘটনা নাড়া দিয়েছে বিবেকবান মানুষ ও প্রশাসনকে। মিলেছে রাজনীতিবিদ ও জেলা প্রশাসনের প্রাথমিক সহায়তা। এসবের পরও শিশুটির বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলছেন চিকিৎসকেরা। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।